আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কী অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি ইউনিক একটা রেসিপি বানাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক অনেক আপুরা আছো, তোমরা অনেক মজার মজার খাবার বানাও, অনেক ইউনিক ইউনিক খাবার বানাও। তো সেইখান থেকে আমি অনেক কিছু শিখতে পাই, আবার নিজে থেকে অনেক কিছু অনেক সময় বানিয়ে থাকি। আজকে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা একদমই পুরনো একটা রেসিপি, বাট এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, যেটার কারণে আমার কাছে মনে হলো এটা ইউনিক। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি ভাবছিলাম প্রথমে যে কেমন না কেমন হবে, বাট এটা খেতে এত বেশি মজা হয়েছে। আমার ছেলে কখনই খায় না, সে কিন্তু ভীষণ পছন্দ করে খেয়েছে, আর আমার বাসায় অনেক মেহমান ছিল, তারও পছন্দ করে। তাহলে চলো রেসিপিটা দেখি। ফার্স্টে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, হালকা হিট দিয়ে নিয়েছি। এরপরে লাল যে সেমাই আছে সেটা গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এরপর হচ্ছে চুলা আঁচটা লো আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে লাচ্ছি সেমাই। এটা হচ্ছে ইউনিক। লাচ্ছি সেমাই দিয়ে আবার কিছুক্ষণ আমি চুলা আঁচটা লো আঁচে রেখে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। সেমাইগুলো নামিয়ে আমি নর্মাল পানিতে সাথে সাথে ধুয়ে হচ্ছে ঝরা দিয়ে রেখেছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম প্যানে। তোমাদের বাসায় ঘি থাকলে অবভিয়াসলি ঘি দিবা, এটা কিন্তু ঘি দিয়ে রান্না করতে হয়, বাট আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে, সেটা আমার মনেই ছিল না। বাসায় ঘি না থাকাতে আমি নর্মাল তেল দিয়ে আজকে রান্না করলাম। এরপর হচ্ছে আমি দিয়ে দিছি দারচিনি, এলাচ, তেজপাতা একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কুচি করে রাখা নারিকেল। নারিকেলটা আজকে আমি কুড়িয়ে নেই, এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এতে করে নারিকেলটা অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে, আর খাবারের সময় খুব বেশি ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম যে আগে থেকে ধুয়ে রাখা সেমাইটা, একদম পানি ঝরিয়ে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। সেমাইগুলো দিয়ে চুলা আঁচটা লো আঁচে রেখে আমি সুন্দর করে ভাজা ভাজা করে একটু তারপর হচ্ছে আমি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রতে, কারণ এখানে আমার আরেকটা কাজ বাকি আছে সেই জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি ভিজানো পানি। চিনিটা আমি আগেই ভিজিয়ে রেখেছি যাতে গলে যায় খুব ভালো মতো। এরপর চিনি ভিজানো পানিটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে চুলা আঁচটা লো আঁচে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল দিয়ে এই সেমাইটা রান্না করলে এত টেস্ট আসে, ক্যারামেলে একটা সুন্দর ঘ্রাণ আসে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখবা। এই জন্যই আমি বলেছি আমি ইউনিক একটা রেসিপি দিচ্ছি। এটাই হচ্ছে ক্যারামেলটা যখন হয়ে যাবে, এরপরে ভেজে রাখা যে সেমাইগুলো নারকেলগুলো আছে সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো আসে। এরপর হচ্ছে চুলা আঁচটা লো আঁচে রেখে এরকম ঝরঝরে করে আমি এটা ভেজে নিচ্ছি। একটু এরকম করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেমাইটা অনেক বেশি ঝরঝরে হয়। তো ফাইনালি আমার ক্যারামেল সেমাই রান্না করা শেষ। ফাইনাল লুক দেখো, জাস্ট ওয়াও হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ফুরফুরে হয়েছে, যেটা এত বেশি মজা হয়েছে, সবাই এত বেশি প্রশংসা করছে। এতটা ঝরঝরে আর এতটা ফুরফুরে, খেতে এত মজা লাগছে, সবাই এত পছন্দ করেছে। তোমাদের কাছে কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।